আপনার বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে কিংবা আনাচে কানাচে হয় এই অশ্বত্থ গাছটি হয়তো আমরা আগাছা ভেবে ফেলে দিই, কিন্তু জানেন কি, প্রকৃতির এই ছোট্ট গাছটির মধ্যে রয়েছে নানান ধরনের উপকারিতা। আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। আমরা জানি না বলে হয়তো অবহেলা করে চলে যাই। কোটি কোটি মানুষ এই গাছটি খুঁজে বেড়াচ্ছে, ভীষণ উপকার করে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি গাছের পরিচয় করিয়ে দেব, কোটি কোটি মানুষ এই গাছটা কি এই গাছটাকে আর কি খুঁজে বেড়াচ্ছে। দেখুন, এই গাছটা কিন্তু পাঁচিলের ধারে হয় বা এখানে ওখানে হয়। এই গাছটা যে প্রধানত যে বসালে হবে তা কিন্তু নয়, এটা অটোমেটিক আর কি হয়। তো আমরা গুরুত্ব বা গুণাগুণ জানি না বলে এই গাছটাকে অবহেলা করে চলে যাই। এই গাছ আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। চলুন এবার সেই গাছটা কি আপনারা জেনে নেবেন। এই পাতাটা আমাদের কিন্তু মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবেন। একটু পাতার বর্ণনাটা দিয়ে দিই, আপনারা হয়তো এই পাতাটা একটু গুলিয়ে ফেলতে পারেন। পাতাটা দেখতে কেমন হয় দেখুন, এই দেখুন। সাধারণত পাতার যে আর কি বোঁটা আর কি যেটা, সেটা কিন্তু সে তুলনায় অনেকটাই বড়। অন্য অন্য পাতার মধ্যে দেখবেন সেরকমভাবে কিন্তু এরকমই যে সরু একটা যে অংশ থাকে, এরকমই কিন্তু পাতায় থাকে না। আপনারা পাতাটা দেখে বুঝতেই পাচ্ছেন এইটাই কিন্তু অশ্বত্থ পাতা। তো অশ্বত্থ পাতা কিন্তু আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। আর এই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে যখনই ছাড়াবেন এই আটাটা বার হয়। এই আটাটাও কিন্তু সেম খুব সুন্দরভাবে আমাদের উপকার করে। যদি আপনারা গরম দুধের সাথে এই আটাটা হাফ চামচ মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আমাদের যদি পেটের মধ্যে কোনো গ্যাস থাকে বা দেখবেন বদ হজম হচ্ছে, কোনো খাবার খাচ্ছেন হজম হচ্ছে না, যদি আপনারা এই টিপসটা ফলো করেন, দেখবেন আপনাদের শরীরটা খুব সুন্দরভাবে সুস্থ হবে এবং যে কোনো পেটের সমস্যার সমাধান করতে পারবে। কচি ডোগের পাতা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কচি ডোগের পাতা আমি নিয়ে নিচ্ছি। তো কচি ডোগের পাতা নিয়ে আমি কি করব সেটা একটু বাদেই আপনারা জানতে পারবেন। প্রথমত এই ডোগে থেকে এইভাবে কচি কচি পাতা কেটে নেব। এই দেখুন, এইভাবে কচি কচি পাতা নিয়ে নিলাম। একদম, হ্যাঁ, একদম কিন্তু কচি পাতা দেখেই নিতে হবে, তবেই কিন্তু আমি যে রেমেডিটা বানাবো পাওয়ারফুল রেমেডি হবে। এই দেখুন, কচি কচি পাতা নিয়ে নিলাম। পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছো দিদি? হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেটে দেবো। হ্যাঁ, যেহেতু পাতার মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে বা ছোট ছোট পোকামাকড় থাকে, তো সেক্ষেত্রে এই ডোগের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একদম পুরো মিহি পেস্ট রেডি করে নেব। আর যেহেতু ডোগের পাতাগুলো নিয়েছি, দেখবেন পেস্ট তৈরি করতে আমাদের বেশি সময় লাগবে না। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। তো ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই অশ্বত্থ পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমি যে পাওয়ারফুল যে রেমেডিটা বানাচ্ছি ভীষণভাবে কার্যকারী হবে। আর আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ চামচ অ্যালোভেরা জেল। এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, অ্যালোভেরা জেল আমি যে রেমেডিটা বানাচ্ছি, যে ত্বকের জন্য আমি ব্যবহার করব, ঠিক আছে, অ্যালোভেরা জেলে রয়েছে বিভিন্ন কিন্তু উদ্ভিদ যৌগ, যা আমাদের ত্বকটাকে শান্ত ও সতেজ রাখতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং সূক্ষ্ম ও অস্থির হলে অ্যালোভেরা জেল ত্বককে আরাম দিতে সাহায্য করে। আমাদের দেখবেন রোদে পোড়া যদি কোনো জ্বালাভাব থাকে, সেটাকেও রিমুভ করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এই উপকরণ দিয়ে দেব, সেটা হলো হাফ চামচ খাঁটি নারকেল তেল। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি সূক্ষ্ম ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। ত্বকের উপরিভাগে একটি ময়শ্চারাইজার স্তর তৈরি করতে সাহায্য করতে পারে। এই হচ্ছে নারকেল তেলের মাধ্যমে। পাওয়ারফুল রেমেডিটা বানিয়েছি, এবার কি কি কাজে ব্যবহার করবেন। এই রেমেডিটা আমাদের মানব দেহের জন্য অনেক কাজে ব্যবহার করা হবে একটা রেমেডির মাধ্যমে।
যদি আপনাদের কোথাও অ্যালার্জি হয় এবং ফোঁড়া হয় এবং দেখবেন বড় বড় ঘা আর কি হয়, বা কোনো ক্ষত জায়গায় রক্ত একদম পুরো পুরো বন্ধ হচ্ছে না, দেখবেন অনেক দিন কেটে গেছে সে ব্যথাটা শুকোচ্ছে না, যদি এই রকম সমস্যা থাকে সেক্ষেত্রে যদি আপনারা হাফ চামচ থেকে 1 চামচ সেই ব্যথার উপর যদি আপনারা ব্যবহার করেন, তাদের হাতের মধ্যে যদি কোথাও আর কি ফোঁড়া হয় বা ক্ষত স্থান থাকে, ব্যথা কোনো মতেই আর কি রিমুভ করতে পারছেন না বা রক্ত বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যদি এই পেস্ট সঙ্গে সঙ্গে লাগিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ব্যথা রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে যদি অ্যালার্জি হয় বা অনেক দিন দেখবেন ফোঁড়ার মধ্যে পুঁজ হয়ে আছে, ফোঁড়াটা পাকছে না, মুখ হচ্ছে না, যদি এই পদ্ধতিতে লাগিয়ে দেন খুব সুন্দরভাবে কিন্তু ফোঁড়া থেকে রেহাই পাবেন, বা অ্যালার্জি যদি হয় সেখান থেকেও রেহাই পাবেন, ফুসকুড়ি যদি হয় সেটাও খুব সুন্দরভাবে সারিয়ে দিতে পারবে এই রেমেডির মাধ্যমে। খুব সুন্দরভাবে ব্যথাটা একদম পুরো রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে আপনারা শুনে নিন। আমাদের ত্বকের মধ্যে যদি কোনো ইনফেকশান হয়ে যায়, ইনফেকশান মানে গুড়ি গুড়ি আর কি র্যাশ বার হয়, সেখানে ব্যবহার করতে পারেন। আমাদের দাগ, কালো দাগ ছোপ, সেটাকে রিমুভ করতে পারে। দেখুন, এই অশ্বত্থ গাছের ফল কিছুটা ডুম্বুরের মতো দেখতে হয়। এই দেখুন, আপনারা দেখেই চিনতে পারবেন এর ফলগুলোর সাইজ ঠিক এরকমই হয়, আর কিন্তু বড় হয় না। তো এই ফল কি কি কাজে ব্যবহার করা হয় এবার সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে একটা ফল নিয়ে নেব। এই দেখুন, ফলগুলো দেখুন ঠিক এরকমই হয়, ডুমুরের মতো। হ্যাঁ, ডুম্বুরের সাইজটা এর থেকে বড়, আর এটা হচ্ছে সাইজটা একটু ছোট। এই দেখুন, এই যে আমি ফল নিয়েছি, এই ফল যদি আমাদের শরীরের মধ্যে কোষ্ঠকাঠিন্য থাকে বা হাঁপানি যদি হয় আর কি, সেক্ষেত্রে যদি আপনারা এই ফলটা বেটে রস রস করে যদি 1 চামচ খান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য একদম পুরো নর্মাল হয়ে যাবে, এবং যেসব বন্ধুদের হাঁপানির রোগ আছে হাঁপানিটা খুব সুন্দরভাবে সেরে যাবে। এমনকি এই অশ্বত্থ গাছের ছালটাও কিন্তু আমাদের মানবদেহের জন্য ভীষণভাবে উপকার করে। এই যে ছালটা আপনারা দেখা পাচ্ছেন, এই দেখুন, এই ছালটা প্রথমত ছাড়িয়ে নিই, তারপরে কি কি কাজে আপনারা ব্যবহার করবেন বলছি। এই অশ্বত্থ গাছের পাতা খুব উপকার না গো? হ্যাঁ, পাতা যেমনভাবে উপকার, তার থেকে কিন্তু বেশি, পাতার থেকে বেশি কিন্তু এই ছাল আমাদের ভীষণভাবে উপকার করে। তো এইভাবে আর কি ছালটা ছাড়িয়ে নেব। এগুলো নিতে গেলে প্রথমত কিন্তু এইভাবে পাতাগুলোকে ছড়ে নিতে হবে আগে, এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ছাল ছাড়ানো যাচ্ছে, দেখুন। এখানে আমি পরিমাণটা কম দেখাচ্ছি, আপনারা এইভাবে অশ্বত্থ গাছের ছালটা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে কি করবেন, একটু রোদ্দুরের মধ্যে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখবেন একটা রোদ খাওয়ানোর পর এই ছালটা একদম পুরো শুকিয়ে যাবে। শিলনোড়াতে আপনারা একটা পাউডার বানিয়ে নেবেন। সেই পাউডারটা কি কি কাজে ব্যবহার করবেন এবার আমি বলে রাখি। যদি আপনাদের ডায়রিয়ার সমস্যা হয় তাহলে কিন্তু হাফ চামচ গরম জলের সাথে পাউডারটা মিশিয়ে খেতে পারেন। যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে সেটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আমাদের শরীরের মধ্যে যদি রক্তের শর্করার মাত্রা যদি বেড়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, ভীষণভাবে কিন্তু কার্যকারী করে। তো সেক্ষেত্রে যদি আপনারা এই ছাল পাউডার বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আমাদের মানবদেহের জন্য ভীষণভাবে উপকার করে। তাই আমি আপনাদের সাথে শেষ টিপস শেয়ার করব। এই যে এখানে অশ্বত্থ গাছের পাতা নিয়েছি, এই পাতাগুলো নিয়ে এবারে কি করব দেখুন। এই পাতাগুলো নিয়ে আপনারা 1 গ্লাস জল দেবেন, দিয়ে কড়ার মধ্যে এই পাতাগুলো দিয়ে দেবেন, ফুটিয়ে সেই জলটাকে হাফ করতে হবে। যদি আপনারা 1 গ্লাস জল দেন, ফুটিয়ে দেখবেন হাফ গ্লাস করবেন, করলে এই পাতার মধ্যে যে গুণাগুণ আছে সেই গুণাগুণ কিন্তু জলের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব হয়ে যাবে, আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই জলটা নিয়ে এবার আপনারা কি করবেন দেখুন। এখনকার সময়ে দেখবেন আমাদের বয়স হয়নি অথচ আমাদের চোখের সমস্যা,
চোখে থেকে জল পড়ছে, চোখে থেকে ঝাপসা দেখছেন, এই সমস্ত যদি আপনাদের সমস্যা হয়, ওই জলটা, ওই ফোটানো জলটা নর্মাল করবেন, যে গরমটা থাকবে সেটাকে একদম পুরো নর্মাল করবেন, করে কঠোর মানে তুলো দিয়ে ভালো করে যদি আপনারা চোখের মধ্যে আর কি ভালো করে দেন, চোখের তলা থেকে, চোখের উপর থেকে যদি আপনারা ওই জলটা দেন, দেখবেন আমাদের চোখের মধ্যে যদি জল কাটে সেটাকে রিমুভ হয়ে যাবে, এবং তার সাথে সাথে চোখে যে আবছা দেখা সেটাও কিন্তু দূর হয়ে যাবে। ওই জলটা দিয়ে আপনারা কিন্তু, আমরা যেমন কলের জল দিয়ে চোখে কিছু পড়লে মানে আমরা চোখটাকে ধুয়ে ফেলি জলটা দিয়ে, ওই নর্মাল জল দিয়ে কিন্তু আপনারা চোখে ভালো করে ঝাটকা দিয়ে চোখটাকে ধুয়ে নিতে পারেন। দেখবেন চোখটা আমাদের ভীষণভাবে পরিষ্কার হয় এবং আবছার হাত থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। আমাদের কিন্তু 24 ঘন্টা অক্সিজেন প্রদান করতে সাহায্য করে। দেখবেন আমরা হয়তো কোথাও অনেকটা দূরে হয়তো জায়গা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের শরীরটা আর কি একদম পুরো ক্লান্ত লাগছে, যদি অশ্বত্থ গাছের তলায় যদি আপনারা বসেন, আমাদের শরীরটাকে একদম পুরো শান্ত করে দেয় এই অশ্বত্থ গাছের মাধ্যমে। কারণ এই অশ্বত্থ গাছের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, তো সেক্ষেত্রে আমাদের এই গাছটা কিন্তু ভীষণভাবে উপকার করে। দিদি বলো। তোমার এই টিপসগুলো কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। তুমি যে কটা টিপস দেখালে এত সুন্দর হয়েছে না গো, কিচ্ছু বলার নেই। অথচ কিন্তু আমাদের এই গাছগুলো সব জায়গাতেই হয়, তো আমরা হয়তো গুণাগুণ বা উপকারিতা জানি না বলে ব্যবহার করি না। তো আপনারা এই ব্যবহারগুলো করে দেখবেন, ভীষণভাবে কিন্তু উপকৃত হবেন। আর এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।